Today we have with us Brother Sayyid Khan, who will be discussing the 5 days of Hajj in Bangla. Inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah walhamdulillah wa salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. Okay. আমরা আজকে আইছি হজর যে আমরা যাইমু সবাই হজগে কিতা করতাম, প্রথমে কিতা করতাম, দ্বিতীয়তে কিতা করতাম, মানে এভরি সিঙ্গল ডে যেদিন যাইব আমরা জানতে পারবো বুঝতে হবে এক্স্যাক্টলি কিতা করতে হইব। কিন্তু এখান সবটা করার আগে আমরা মনটা রেডি রাখতে হইব। আজকে যেন আমি আপনার সামনে বইছি, আমি অজু করিয়া বইছি, আমার সামনে কোরআন শরীফও নাই, আমি এখন নামাজও পড়লাম না, আমি জাস্ট আপনার লগে মাতরাম। কিন্তু আমরা কিতা নিয়ে মাতরাম? এখন আমরা হজ নিয়ে মাতরাম। অত বিরাট জিনিস নিয়ে যেন আমরা মাতরাম, এই জিনিসটা আমরা ইমানের উপরে, মানে আল্লাহ ফার্স্ট জিনিস দিয়েছেন আমরা উপরে বিশ্বাস রাখার লাগে আর করার লাগে। যে ইমান রাখতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম আর হজ করতাম। সো অত বিরাট জিনিসের লাগে যে আমরা এখানে আইসি বোয়ার লাগে, মাতার লাগে, জানার লাগে, শিকার লাগে, আমরা এটলিস্ট অজু করিয়া বইতাম একটা নিয়ত রাখিয়া যেন এখানে যদি আমরা ফোকাস করি, যদি শিখি, যদি শুনি, ফায়দা হইব। সো ওখান মাথার মাঝে রাখিয়া আমরা ইনশাআল্লাহ শুরু করলাম। এখন আমরা যেন হজ যাইমু, হজ যাওয়ার আগে, হজ শুরু করার আগে আপনারা সবাই উমরা করবা। এখন আপনারা যদি মদিনা থেকে আইন, যারা মদিনা থেকে যাইবা তারা মদিনা থেকে গিয়া এরপর তারা উমরা করিয়া শুরু করবা হাজ। ওর যদি যারা জেদ্দাত যাইবা, জেদ্দাত থেকে তারা ডিরেক্টলি মক্কাত গিয়া উমরা করিয়া শুরু করবা হাজ। এর মানে কি? মানে হলো গিয়া হজর ফার্স্ট দিন, কিন্তু এই ফার্স্ট দিন শুরু হওয়ার আগে আপনারা সবাই চান্স পাইবা উমরা করার। এখন বহুত মানুষ তারা উমরা একবার করিয়া তারা শহর লাগি তারা 2 বার করেন, 3 বার করেন, 4 বার করেন। কিন্তু আমার অ্যাডভাইস হইল গিয়া যে আপনারা যে সময় যাইবা উমরা একবার করিয়া রেস্ট নিতা, শরীরের মাঝে এনার্জি রাখতা। হজ বহুত বহুত মানে কষ্ট একটা জিনিস, শরীরের মাঝে আপনার শরীর হেরান হয়ে যাইব। সো আপনি যে সময় যাইবা হজর লাগি এটলিস্ট মানে একবার কম হইলে জাস্ট শরীরের মাঝে একটু এনার্জি রাখতা, শক্তি রাখতা, যে আপনার হজ করার শক্তি থাকবো। বহুত মানুষে মানে খুশির উপরে খুশি থাকে, তারা 2-3টা উমরা করিয়া এখন হজর জার্নি শুরু করছেন। হজ শুরু করার সময় এই সময় তারা বেশি হেরান হয়ে গেছেন, তারা টায়ার্ড হয়ে গেছেন, তারা এখন এনাফ শক্তি না কিছু করার। সো আমরা রেকমেন্ডেশন লাগে আপনারা লাগে আমরা আমরা আপনারা করে যে আপনারা খালি একবার উমরা করিয়া তারপরে শরীরের মাঝে রেস্ট নকা, রেস্ট নেওয়ার পরে আপনারা হজর চিন্তা করবা। এখন হজ জিনিসটা কিতা? হজ লগা ফার্স্ট দিনের জিনিস। এগেন আমি আবার কইরাম, আপনারা হজর আগে তো গিয়া ফসবা, মদিনাত ফসকা না জেদ্দাত ফসকা, আগে আগে গিয়া ফসবা। সো এনাফ সময় দেখবো আপনারা মানে বুঝার লাগে কিতা করতে হইব না করতে হইব। যদি ইনার মাঝে যদি কিছু বুঝেন না, হনে গিয়ে আবার যে কেতা পারবা। বাঙালি মানুষ বহুত থাকবা, হনের মাঝে প্রচুর থাকবা। যদি আপনারা বুঝেন না, যদি ইংলিশে কিছু বুঝতে পারেন না, বাংলাতেও যে কেতা পারবা ইনশাআল্লাহ। কিন্তু যে সময় শুরু হইব আমরা ফার্স্ট দিনের চিন্তা, হজর লগা ফার্স্ট দিনের লাগে। এখন এই ফার্স্ট দিনে কি তৈব, আপনারা যদি কোনো লেখান লিখতে পারেন, কাগজ খাতা যদি লিখতে পারেন, কলম দিয়ে লিখলে ভালো হইব। শুনরা ভালো এখানে জিনিস, কিন্তু লেখলেও ভালো হইব। লেখলে মনে থাকবো এক্স্যাক্টলি কিতা করতে হইব আর না করতে হইব। সো ফার্স্ট দিনের মাঝে আমরা কিতা করবো, আমরা তো দুল হিজ্জার মাসও যাইব না, হজ তো দুল হিজ্জার মাসও। এই ফার্স্ট দিনে আমরা কিতা করবো, আমরা এখন একদিন করে দেখাইব ইনশাআল্লাহ। Can we go to the next slide? Okay, perfect. So প্রথম দিন যেন আমরা শুরু করবো, আমি আপনারা যেন সবার লগে শুরু করবা। প্রথম দিন আমরা গোসল করবো 8 তারিখ, দুলহিজ্জার 8 তারিখ আমরা প্রথমে গোসল করবো। গোসল করি আমরা এহরাম ফরমো। এহরাম ফরা সেম যেন উমরাত ফরেন, যেন হজ ফরেন। যদি এহরাম পড়তে জানেন না কিরকম পড়তে হয়, আপনারা জিকেতে পারবা। যে সময় হনো আসেন উমরার আগে তো সবাই এহরাম পড়বা, সেই সময় জিকেইবা, শিখবা, জানবা কিরকম পড়তে হয়। কিন্তু পুরুষ লোকের লাগে তো সাদা উপর একটা নিচে একটা কাপড় পরা স্টিচ ছাড়া, আর মহিলা লোক রেগুলার কাপড় পরলে তারা লাগে এহরাম হয়। এহরাম পরার পরে আমরা মনে মনে নিয়ত করতাম যে আমরা হজ শুরু করতাম। এখন মানুষে মাঝে মাঝে মনে করেন আমি 1 লাখ হইতে হইব, 8 লাখ হইতে হইব, নাহলে আমার নিয়ত হইতো না। নিয়ত ওই লগা আপনি যদি মনে মনে কইন যে আমি হজর লাগি নিয়ত করলাম, তে ইগুন নিয়ত আপনার লাগি ওইব, আর বেশি কিছু করতে হয় না। সো আপনি গোসল করবা, আপনি এহরাম পরবা, এহরাম পরার পরে আপনি নিয়ত রাখবা যে আল্লাহ আমি আপনার লাগি আমি হজর লাগি ফত দিছি। নিয়ত করার পরে আপনি পড়বা
তালবিয়া। তালবিয়ার মাঝে লেখা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাংলাতেও নিচে লেখা আছে। এগেইন যদি আপনারা যদি কিছু আছে লেখার লাগি এখন লেখা। আর যদি লিখতে পারেন না, আমরা ভিডিও সবটা রেকর্ড করলাম, আপনারা পরে ফাটাইমু ইনশাআল্লাহ। কিন্তু এগুলো হয় তালবিয়া। সো আমরা গোসল করলাম, ইহরাম পড়লাম, নিয়ত করলাম, এরপরে আমরা তালবিয়া পড়লাম। আমরা এখন হই কেন বুঝতে হইব, আমরা এখন অ্যাকচুয়ালি মিনাত। সো এই যে আমরা প্রথম দিন এগুলো লাগে দুলহিজ্জার 8 তারিখ। আর এই দিন আমরা সকালবেলা ফজরের নামাজের পরে আমরা মিনাত রওনা দিব। মিনাত গিয়া ফোর্স আমরা দুহরের টাইমের দিকে, বুঝছেন নি? ওই সময় জোহরের নামাজ পড়মু, আসরের নামাজও পড়মু, মাগরিবের নামাজও পড়মু, এশার নামাজও পড়মু, এরপরে পরের দিনের ফজরের নামাজও পড়মু। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে হইব। ও যেন জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিনের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ আমরা মিনাত পড়মু। কিন্তু আমরা সকালবেলা আমরা ফজরের নামাজ যেন আসিলাম মক্কা থেকে, হন থেকে আমরা যাইমু মিনাত জোহরের সময় গিয়ে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সো ওগুলো লাগা মিনার স্কেজুল 8 তারিখের দুলহিজ্জা আমরা লাগি হজর প্রথম দিন। নেক্সট স্লাইড। ওকে, এরপরে আমরা মিনা থেকে কই যাইমু 9 তারিখ আমরা যাইমু আরাফাত। আরাফাত আমরা কোন সময় যাইমু? আমরা তো মিনাত ফজরের নামাজ পড়মু। ফজরের নামাজের পরে আপনারা দেখবা মানুষ আইবা, বাসতি যাইবা, আমরা আরাফাত যাওয়াইব। সো সবাই এই সময় মিনা থাকি আরাফাত যাইবা। আরাফাত যেতে যেতে দেখবা জোহরের সময় গেছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই যে সময় আরাফাত গেছিলা, তাই জোহরের সময় দিকে গিয়া তাই একটা খুতবা দিছিলা। সো আপনারা যে সময় যাইবা জোহরের নামাজের সময়, আপনারা আগে খুতবা শুনবা। আগে জোহরের নামাজ পড়তা না, আগে খুতবা শুনবা। খুতবা শোনার পরে আপনারা জোহর এবং আসরের নামাজ একসাথে পড়বা। একসাথে পড়বা। কেন আমরা একসাথে পড়াম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়ছেন। সো তাই এক্স্যাক্টলি তাই যেন নামাজ পড়ছেন ওলা আমরা নামাজ পড়তাম। তাই যেন খুতবা কইছেন আমরা ওলা শুনতাম। তাই যেখান করছেন আমরা ওখান করতাম সুন্নতের উপরে। দেখবা হজর দিন বহুত মানুষে তারা যেখান ইচ্ছা ওখান করে, কিন্তু আপনারা গ্রুপের লগে থাকতা আর গ্রুপে যেখান কর ওখানে আপনারা করতা। কারণ আমরা সুন্নতের উপরে সপ্তাহ করতাম চাই। সো আল্লাহ আমরা কাছ থেকে কবুল করতা ইনশাআল্লাহ। সো জোহরের নামাজ আর আসরের নামাজ এই আমরা দ্বিতীয় দিন দুলহিজ্জার 9 তারিখ আমরা পড়মু। এরপরে কিতা হইতো জোহর আর আসরের নামাজের পরে খালি দোয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কইছেন যে হজ লাগে আরাফা, মানে হজর দিন হজ যেন আমরা করলাম, হজর কিতা লাগে আমরা করলাম ও আরাফার যে দিন আমরা লাগে আইব ও দিন লাগে আমরা সপ্তাহ করলাম। এখন ই দিনের মূল্য কিতা, ই দিনের মাঝে আমরা কিতা করার কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কইছেন যে আরাফাতর দিনের মাঝে যে দোয়া করে এই দোয়া সাথে আর কোনো বালা দোয়া নাই, হইতে পারে না। সো আস্তা সময় আমরা ও জোহর আর আসর নামাজের পরে খালি দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম সব জিনিস লইয়া। আমরা যেটা যেটা লাগবো তা নিয়ে দোয়া করতাম, আমরা পরিবারের যেটা লাগবো তারা লাগে দোয়া করতাম, আমরা বন্ধু যারা আছে তারা লাগে দোয়া করতাম, আস্থার নবী পাক উম্মতের লাগে আমরা দোয়া করতাম, যেটা ও আস্থার দুনিয়ার মাঝে সবার লাগে, সবার সাহায্য লাগে দোয়া করতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জোহর আর আসর নামাজ একসাথে পড়ছেন, ফরিয়া তাই আত উঠাইয়া দোয়া করছেন। আর আস্তা সময় তাই আত উঠাইয়া রাখিয়া তাই দোয়া করছেন, মানে 4, 5, 6 ঘন্টা তাই দোয়া করছেন। অত সময় তাই নিয়েছেন দোয়ার উপরে। এখন বহুত মানুষের এই সময় গিয়া বহুত কষ্ট হয়। আমি কই কি তার লাগি কষ্ট হয় কারণ না, যে সময় তারা দোয়া করা শুরু করেন সবার একটু খুশি লাগে, সবাই দোয়া করা 1 মিনিট যায়, 2 মিনিট, 3 মিনিট, 6 মিনিট, 20 মিনিট। 20 মিনিটের পরে বহুত মানুষ, প্রচুর মানুষ দোয়া আর কিতা করতো জানে না, মানে তারা দোয়া শেষ, মানুষ জানে না আর কিতা নিয়ে দোয়া করতো। চিন্তা করো যে দিন হইল গিয়া আস্তারা বছরের লাগে আমরা লাগে অত উত্তম দিন, ও দিনের মাঝে যে আল্লাহ নবী পাক আমরা কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া কবুল হইব, ও দিনের মাঝে আমরা লাগি অত সময় দেওয়া হয়েছে, আমরা কোনো খাম নাই, কোনো পরিবার নাই, কেউ আমরা সাথে নাই, খালি আমরা এই দিন খালি আল্লাহর কাছ থেকে জেগেতাম, খাস করে মন থেকে জেগেতাম কিতা লাগবো না লাগবো। আর 20 মিনিট পরে আমরা দোয়া শেষ হয়ে যায়। এখান কিতা লাগে হয়, এখান ও এখানে না আমরার অভ্যাস নাই দোয়া করার, আমরার কোনো অভ্যাস নাই দোয়া করার।
যদি অভ্যাস থাকতো তাহলে আমরা একটু দোয়া করতাম পারতাম মনে। এখন কিলান অভ্যাস করতে পারবা যদি অভ্যাস নাই, এবার সময় আছে। ভাই বোনেরা, আমরা এবার সময় আছে। হজর তো আমরা সময় রয়েছে নানি, কয়েক সপ্তাহ রয়েছে নানি, এক মাস রয়েছে নানি, আমরা সময় তো আছে বাতের মাঝে। এখন তাকে শুরু করো আপনারা প্রতিদিন আপনারা চেষ্টা করো নামাজের পরে উঠাইয়া আল্লাহর কাছ থেকে দোয়া করতা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সালাম ডাইন দিকে দেই বাম দিকে দেই, সালাম দিয়ে আমরা উঠে যাই। আমরা আস্তাগফিরুল্লাহ কই না, আমরা আয়াতুল কুরসি কই না, আমরা দোয়াও করি না। এখন আমরা যদি হালত ওলান তে আমরা যখন আরাফার দিন আইবো আমরা কেন দোয়া করবো? দোয়া তো করতাম পারতাম না। এখন আমরা এখন 20 মিনিট দোয়া করিয়া বই রইতাম নি। সো বহুত মানুষের কেটা করে, তারা লগে নোটবুক নইন, ফোনও নয়, ফোন নেই, নোটবুক নেই, ওর মাঝে লেখোয়েন, তারা সব দোয়া লেখোয়েন ওর মাঝে লেখিয়া তারা ফোরইন। এগুলো লাগে একলাখান করতে পারবা আপনার লাগে ইজি হইব আর আরাম হইব যদি আপনার এখান করতে চাই। কিন্তু তবুও দেখবা একটু পরে আপনার আর হেরান লাগবো, বোরিংও লাগবো মাঝে মাঝে। এখন চিন্তা করে হজর দিন, অত বড় দিন, আপনার যারা আরাফার দিন, আপনার মন নাই। সত্যি কথা কইলে মন খালি আইব, যখন আমি আগে কইছি মন খালি আইব দোয়ার দিকে যদি আমরা দোয়াটার অভ্যাস রাখি। দোয়া করার অভ্যাস আমরা রাখতে হইব। যদি আমরা দোয়া করি না প্রতিদিন, আজকে থেকে শুরু করতে হইব। ও যে নাম আপনারা আইসন শোনার পরে আপনারা যদি মাগরিবের নামাজ রয়, যদি এশার নামাজ রয়, আপনারা যদি আরো জায়গা থেকে শুনরা, যদি আপনার ফজরের নামাজ রয়, জোহর নামাজ রয়, নামাজের পরে আপনারা দোয়া করতা, দোয়া করা শুরু করুকা। দেখো কিলাম দোয়া করতে লাগে। যদি আমরা 5 মিনিট পরে 5 মিনিট দোয়া করি, 10 মিনিট দোয়া করি, 20 মিনিট দোয়া করি, চেষ্টা করুকা। আমরা চিন্তা করা আমরা লেকচার আইছি, আমরা ওর মাঝে জয়েন করছি শোনার লাগি হজগা কিতা করতাম। কিন্তু আমরা জানিও না আমরা হজর দিন দেখমু না এই দুনিয়া থাকমু না আমরা জানি না। আল্লাহ আমরা খালকে নিতে পারবা, আল্লাহ আমরা ও মুহূর্তে নিতে পারবা, কিন্তু আমরা এখান ভুলে যাই। আমরা মাথা মাঝে কিতা আমি তো হজর লাগি টেকাও দিলাইছি, লাগেজও রেডি, সবটা রেডি, হেলথ সবটা ঠিক আছে, কিন্তু যদি আল্লাহ যদি খালকে আমরা নেনগি, আমরা তো হজ করতাম পারতাম না। এখানে মাথার মাঝে রাখতে হইব যে মত যে সময় হইতে পারবো, এনি টাইম হইতে পারবো মত। এখন আমরা রেডি হইতে হইব আজকে থাকি। হজ যাইতাম পারি না দোয়া আজকে থেকে শুরু করতে হইব। আর ও দোয়ার মাঝে আমরা যে আল্লাহ আমরা হায়াত দরকার, নেক হায়াত দরকার। আমরা হজর দিন দেখতাম পারি, আমরা আরাফার দিন দেখতাম পারি, আমরা আরাফার দিন দোয়া করতাম পারি। বারবার আমি কইরা আমি দোয়া করা বহুত কষ্ট হয় মানুষের, কিন্তু আপনারা যদি আজকে থেকে শুরু করেন তো ইনশাআল্লাহ আপনারা পারবা। আর আপনারা লেখকা সব মনের সব জিনিস লেখকা, এমন লাহান কিচ্ছু না যে আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারত না। যদি আপনার লাগে ভালো হয় ও দুনিয়ার মাঝে আল্লাহ আপনার দিবা, আর যদি দুনিয়ার লাগে বাদ হয় আল্লাহ আপনার লাগে জান্নাত আরো কিছু রাখবা, আরো ভালো কিছু রাখবা ইনশাআল্লাহ। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলান বহু দোয়া করছেন। আপনারা ওলান আরাফার দিন জোহর আর আসরের নামাজের পরে দোয়া করতা। দোয়া করার পরে আমরা আমরা এখন আমরা তুলিয়েন না, আমরা এখন মিনাত আছি, রাইট? সো আমরা এখন আরাফাত আছি। আরাফাত থেকে আমরা যাইমু মুজদালিফাত। আমরা প্রথমে আইছি মিনাত থেকে আমরা আইছি আরাফাত থেকে আমরা যাইমু মুজদালিফাত। সো মিনার মাঝে আমরা শেষ জিনিস কিতা করমু ও দোয়া দিয়ে আমরা আরাফার মাঝে শেষ জিনিস আমরা কিতা করমু ও দোয়া শেষ করিয়া আমরা মুজদালিফার লাগি রেডি হইমু। Can you give me the next slide, please? ওকে। সো এখন যে মুজদালিফা যেতাম, আমরা কোন সময় যেতাম মুজদালিফা? সো মাগরিবের সময় আমরা যেতাম মুজদালিফা। কিন্তু দেখবা মানুষ কয়েকজনে মাগরিবের নামাজ পড়িলাইরা আরাফার মাঝে, এখান সুন্নতের উপরে নাই। আপনারা মুজদালিফাত গিয়া মাগরিব এবং এশা একসাথে পড়তা। আমরা যেন আরাফাত জোহর আর আসর একসাথে পড়ছি, আমরা মুজদালিফাত গিয়া মাগরিব এবং এশা একসাথে পড়তাম। ওগুলো লাগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সো বহুতবার আপনি দেখবা মানুষের কইবা আপনারে তে আমরা এখন নামাজের মাগরিবের সময় গেছে, এখন মাগরিবের নামাজ পড়তে জানি। মাগরিবের সময় তো একেবারে শর্ট সময়, সবাই জানে একেবারে কম সময় মাগরিবের লাগি। কিন্তু আপনারা এদিকে শুনিয়েন না, আমরা সুন্নতের উপরে হজ করতাম। আর সুন্নত লাগিয়া মুজদালিফা যাওয়ার পরে মাগরিব এবং এশা একসাথে পড়তাম। পড়ার পরে আমরা রাত তাহমু মুজদালিফাত থাকিয়া ফজরের নামাজ পড়িয়া আমরা মিনার দিকে রাস্তা দিমু বা মিনার দিকে ফেরত আইমু ইনশাআল্লাহ। নেক্সট স্লাইড।
এখন হলো গিয়া জুলহিজ্জার 10 তারিখ, আমরা হলো গিয়া তৃতীয় দিন, জুলহিজ্জার 10 তারিখ। ওকে, সো এই দিন আমরা কিতা করতাম, একটা জিনিস আমরা লেখে রাখছি আপনারা লাগি, একটু সাহায্য হইব ইনশাআল্লাহ। প্রথম দিন হলো গিয়া ফাত্তর, যেন আমরা জামরাত গিয়া ফাত্তর ফাত্তর মারা, ওখানে আমরা করতাম জামরা আল আকাবা। এগুলো আপনি দেখবা তিনটা আছে এর মাঝে, একটা ছোট একটা আছে, একটা মিডিয়াম একটা আছে, একটা বড় একটা আছে। আমরা বড়াত গিয়া ফাত্তর এটা মারতাম, অন্য মাঝে 7টা ফাত্তর আপনারা ইটা মারতা। এখন কিতা হয়েছে, মানে অ্যাডভাইস দেওয়া হয়েছে যে আপনারা যদি ফাত্তর আনতে চান, আপনারা যে সময় আসিলা, আপনারা যে সময় আগে আসিলা মুজদালিফাত, ওই সময় আপনারা সব ফাত্তর লগে লগে রাখতা। 50টা 60টা ফাত্তর লগে রাখলে মুজদালিফাত যে সময় আপনারা আইবা মিনাত, ওই সময় আপনারা ফাত্তর ইটা মারতে পারবা, লগে থাকবো এই সময় ফাত্তর। কারণ মুজদালিফা লগে এমন জায়গা, মানে খোলা জায়গা একেবারে, বুঝছেন নি? আপনার ফাত্তর দেখবা নামাজ, খালি নামাজও লাগি নামাজি দেখবা, বেশি কিছু না। আর মিনা তো আপনারা জানেন বহুত টেন্টের মাঝে, সাদা সাদা টেন্ট, আপনারা মনে হয় ভিডিও দেখছেন, অনেক দেখছেন, যদি আপনারা আগে গেছেন দেখছেন। সো আপনারা যে সময় যদি ফাত্তর লাগে মুজদালিফাত, সব ফাত্তর নিজে রাখতে পারবা 50টা 60টা। এখানে এখানে লাগবো 50টা কি 60, 50টা কি 60, এখানে আপনি কয়টা ফাত্তর আড়াইবা পরবো, বহুত জিনিস হইতে পারে। সো ওই সময় ফাত্তর রাখলে, যে সময় 10 তারিখ আয়, আপনার 10 তারিখের দলিত যায় তৃতীয় দিন, ওদিন আপনারা 7টা ফাত্তর এটা মারতা, আল্লাহু আকবার হইয়া 7টা ফাত্তর মারতা, একটা পরে আরেকটা পরে আরেকটা। বহুত সিম্পল, বহুত ইজি, কিন্তু প্রচুর মানুষ। কামটা বহুত আরামর কাম, সিম্পল কাম, কিন্তু মানুষ দেখবা প্রচুর। সো আপনি যে গ্রুপের লগে তাকিয়েন, গ্রুপত যারা আপনারে দেখাইরা, তারা আপনারা দেখাবা কোন দিকে যেতাম, কোন দিকে জায়গা আছে, কোন দিকে দাঁড়াইয়া, কোন জায়গা থেকে আপনি ইটা মারতে পারবা। কিন্তু করাটা বহুত বহুত সিম্পল, যে 7টা ফাত্তর ফাত্তর নিতা নিয়ে ইটা মারতা, আর নেওয়া ইটা মারার সময় কয়টা আল্লাহু আকবার। এরপরে আপনার তো জব করতে হইব আপনার ছাগল বেড়া যেটা হোক, কিন্তু আপনারা যদি নুসুক থাকি করিলেন, তে আপনারা তারা ইমেল দিব, আপনারা কইব যে আপনার ছাগল যেটাও আছে এগুলোর জব হয়ে গেছে। সেখানে লাগে আপনার বেশি কিছু করতে হইতো না, আপনারা জাস্ট ইমেলও লাগে ওয়েট করতা, আর ওই সময় আপনারা পাইবা আপডেট পাইবা যে করা হয়েছে না না। এরপরে চুল কাটতা, চুল কাটা সেম যেলান আপনারা উমরার সময় কারণ ওলান পুরুষ লোকের লাগে সুন্নত লাগা, যেখান উত্তম ওই লাগা যে আসব চুল কাটে, একেবারে শেভ করে। আর যদি করতে হয় না, তে ট্রিম করলেও হয়। আর মহিলা লোকের লাগি, মানে আপনার যদি 1 ইঞ্চ পর্যন্ত যদি কাটা হয়, মানে আতর এক দাগ যদিও কাটা হয়, এক লাগে চুল আনিয়া কাটলে ইকানো হয় ইনশাআল্লাহ। আর এরপরে আপনি ইহরাম খুলতা, এহরাম খোলার পরে এহরাম খুলবা, কিন্তু এহরাম যেন এহরাম শেষ হইব যে সময় আপনি ও যেন তাওয়াফ করবা আর সাই করবা, তাওয়াফুল ইফাদা, এগুলো নাম লাগে তাওয়াফুল ইফাদা আর সাই। যে সময় আপনি ওখান শেষ করবা, সাই যে সময় একেবারে শেষ হইব, ওই সময় আপনি এহরাম থেকে একেবারে আপনার, মানে এহরাম থেকে আপনি শেষ হইব, আপনার এহরামটা শেষ হইব। সো এহরাম খুলবা এখানে করার আগে, কিন্তু আপনি যে এহরামের মাঝে রয়েছেন, যে হালত আছেন, এখান থাকবো যতক্ষণ ধরে আপনি চাই শেষ করেন না। যদি দেখুন আপনার সময় নাই, ওর যদি দেখুন বেশি মানুষ, তাই আপনি পরের দিনও গিয়া করতে পারবা, এখানে করা যায় ইনশাআল্লাহ। বা যদি সাইন একসাথে ও 10 তারিখ করতে পারবা। ক্যান ইউ গো টু দ্য নেক্সট স্লাইড? আর 11 তারিখ আর 12 তারিখ বেশি কিছু করার নাই। ইদিন খালি আপনারা ও যে ফাত্তর ইটা মারা ও ওগুলা করবা। এখন আমি আগে কইছিলাম আপনারা একটা ছোট একটা আছে, একটা মিডিয়াম একটা আছে, একটা বড় একটা আছে। সো আপনারা তিনটা যাইবা, 7টা মারবা ছোটটার দিকে, 7টা মারবা মাঝখানটার মাঝে, আর 7টা মারবা বড়টার দিকে। ওই 21টা, বুঝছেন নি? ওগুলো লাগা 12 তারিখ 11 তারিখ। এরপরে 12 তারিখ সেম থিং, ও ছোটটার মাঝে 7টা, মাঝখানটার মাঝে 7টা, বড়টার মাঝে 7টা। আর এই দুইটা খাম ছাড়া আর কোনো খাম করতে হয় না। সো আপনি যদি চান, আপনি নামাজ পড়তে পারবা, দোয়া করতে পারবা, যেটা করতে চাইন করতে পারবা, এগুলো আপনার ইচ্ছা। কেননা এগুলো আপনার সব যে মেইন খাম যেগুলা করার কথা আছিল, এগুলা শেষ হয়ে গেছে এখন। সো এখন আপনি একটু আরাম নিতা, আর আস্তে আস্তে যখন করার করতা, শরীরের মাঝে একটু এনার্জি আনতা, বুঝছেন নি? সো ওগুলো লাগে আপনার রাস্তারা, মানে ও যেন ফার্স্ট দিন যেন আমরা 9 তারিখ থেকে শুরু করছি, 10, 11, 12, 13। সো আমি একটা জিনিস আপনারা কইতাম চাই, যে আরাফার দিন আপনারা দেখবা মানুষের যে এটা বাইরে গিয়া দোয়া করার লাগি, বাইরে গিয়া হিলুর উপরে গিয়া দোয়া করলা, ইকান করতে হয় না। এখন মানুষের মনের ইচ্ছা থাকে করলা,
কিন্তু সত্যি কথা কইলে বহুত গরম, প্রচুর গরম এর মাঝে। সো আপনি যদি হিসেবে গিয়া দোয়া করেন, আপনার গরমে শরীর ছাড়ি দিব, আপনার শক্তি থাকতো না, সব শক্তি যাইব গিয়া। আর বহুত মানুষের হিট ও স্ট্রোক হয়। সো আপনি কার মাথার মাঝে রাখতে হইব, আপনি যদি আপনার টেন্টের মাঝে থাকেন আর দোয়া করেন, যেন মাঝে এসি আছে মাঝে দোয়া করেন, আপনার কোনো কম সওয়াব হইতো না, এমন কিচ্ছু হইতো না, আপনার সব 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 সেম থাকবো।